আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইরানের সঙ্গে সংঘাতে 18 মার্কিন সেনা নিহত। যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে, হুঁশিয়ারি তেহরানের। সৌদি আরবে তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ভয়াবহ ড্রোন হামলা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি। ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাস ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। ইরান যুদ্ধের পর প্রথমবার বৈঠকে ট্রাম্প ও নেতানিয়াহু। ভারত সীমান্তে চীনের রণহুঙ্কার, সীমান্তে 11টি J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন, ভয়াবহ যুদ্ধ বাধার আশঙ্কা। ইরানের সঙ্গে সংঘাতে 18 মার্কিন সেনা নিহত। যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে, হুঁশিয়ারি তেহরানের। ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং অন্তত 624 জন আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। আজ প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী নিহত 18 সেনার মধ্যে 14 জন প্রাণ হারিয়েছেন অপারেশন এপিক ফিউরি চলাকালে। বাকি 4 জন 8 জুলাই নতুন করে সংঘাত শুরু হওয়ার পর নিহত হন। আহত সেনাদের মধ্যে 417 জন অপারেশন এপিক ফিউরি অভিযানের সময় আহত হয়েছেন। অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তির পর সংঘর্ষে আহত হয়েছেন আরো 207 জন। এদিকে যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি তেহরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ কিংবা শান্তির সময় কখন হবে সেটি নির্ধারণের অধিকার যুক্তরাষ্ট্রকে দেয়া হবে না, বরং তা ইরান নির্ধারণ করবে। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যতদিন প্রয়োজন ততদিন আত্মরক্ষা অব্যাহত রাখবে ইরান। সোমবার তেহরানের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার। সংবাদ সম্মেলনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও আলোচনার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে বাঘি বলেন, তারা কিভাবে যুদ্ধ পরিচালনা করবে আমি জানি না। যে যুদ্ধের লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা, সেই যুদ্ধে 5 মাস পরও তারা নিজেরাই গভীর সংকটে আটকে আছে। তিনি বলেন, জানি শাসন ব্যবস্থাকে সঙ্গে নিয়ে যে পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করেছে, এখন সেই সংকট থেকে বের হতে পারছে না। বাঘাই জোর দিয়ে বলেন, ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের জাতীয় স্বার্থ। একটি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বহু অজানা সমীকরণ নয়। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা ও জাতীয় স্বার্থ, আর এ সংক্রান্ত সিদ্ধান্ত নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়। তিনি আরও বলেন, যুদ্ধ ও শান্তির সময় নির্ধারণের ক্ষমতা আমরা যুক্তরাষ্ট্রকে দেব না। যতদিন প্রয়োজন ততদিন আমরা আত্মরক্ষা চালিয়ে যাব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন শুরু করে। তবে 40 দিন পর অর্থাৎ 8 এপ্রিল ইরানের প্রতিরোধ ও পাল্টা অভিযানের মুখে তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। এরপর 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন শত্রুতা বন্ধ এবং পরবর্তী আলোচনার প্রস্তুতির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তবে ইরানে আবারও হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ওই সমঝোতার সব শর্ত লঙ্ঘন করে। এর পরিপ্রেক্ষিতে ইরান ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে কঠোর পাল্টা হামলা চালায়। এদিকে সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ভয়াবহ ড্রোন হামলা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরাকি ভূখণ্ড থেকে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে ধ্বংস ও প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, গত কয়েক ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও রিয়াদ অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম ও তেল স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি ড্রোন আকাশই ধ্বংস করে দেয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত এ সন্ত্রাসী হামলার পেছনে ইরান সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরব তার ভূখণ্ড গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ অধিকার সংরক্ষণ করে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেওয়ার অধিকারও রাখে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নিজ ভূখণ্ড গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব পূর্ণ অধিকার রাখে। সময় ও সুযোগ মতো যে কোনো উপযুক্ত স্থানে ও সময়ে এ আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার অধিকারও রিয়াদের রয়েছে। রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরাকের মাটি যেন কোনোভাবেই সৌদি আরবের হামলার লঞ্চিং পয়েন্ট বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না পারে। তার জন্য ইরাক সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও সামরিক ব্যবস্থা নিতে হবে।
তবে সৌদির এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা 11 দিনের গোলাগুলির পর শনিবার থেকে সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসছিল, তবে সোমবারের এই হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে। ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি। ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে এই প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছেন তিনি। বার্তা সংস্থা আনাদুলু জানায়, স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তারা বৈঠক করতে চায় এবং আমরা বৈঠক করছি, দেখা যাক কি হয়, চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আমরা যা করেছি তা না হলে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসত না। ট্রাম্পের ভাষ্য, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে চলছে এবং এর মাধ্যমে ভালো কোনো ফল আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে সমঝোতা না হলে কয়েকদিন আগে যে সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছিল, প্রয়োজন হলে আবারও সেই পথেই হাঁটা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র দুর্বল অবস্থানে থাকলে ইরান কখনো আলোচনার আগ্রহ দেখাত না। তার মতে, কঠোর সামরিক চাপের কারণেই তেহরান আলোচনায় বসতে রাজি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই বিষয়টি জানতে চাইবেন। তিনি বলেন, খুব শীঘ্রই আমরা বিষয়টি জানতে পারব। আমি পুতিনকে জিজ্ঞেস করব, তখনই বিষয়টি পরিষ্কার হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান প্রশ্নে নিজের অবস্থান সম্পর্কে ট্রাম্প বলেন, দুজনের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে, যদিও কিছু বিষয়ে সামান্য মত পার্থক্য আছে। এদিকে ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত খোরমোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এমন দাবি করেছে। এই গ্যাসক্ষেত্র থেকে ওই অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। IRIB জানিয়েছে, উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলের সুলাইমানিয়ায় অবস্থিত ওই গ্যাস ক্ষেত্রে সোমবার দিবাগত শেষ রাতের দিকে হামলা চালানো হয়। প্রায় একই সময় 200 কিলোমিটার দূরে কুর্দি শাসিত অঞ্চলের রাজধানী এরবিলও বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের মুহূর্তে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইরানি সংবাদ মাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কনসুলেটের নিকটবর্তী এলাকাসহ উত্তর ইরাকের এরবিলে অন্তত 60টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আল জাজিরার সঙ্গে আলাপকালে পুলিশ সূত্র জানিয়েছে, উত্তর ইরাকের এরবিলের উত্তর পূর্বে অবস্থিত খলিফান ও সেরান এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্য করে অন্তত 4টি ইরানি ড্রোন হামলা চালিয়েছে। পুলিশ জানায়, ইরানি ড্রোনের সন্দেহভাজন এই হামলার জবাবে এরবিলের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের 10টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন উঠতে দেখা গেছে। পুলিশের দেওয়া তথ্য মতে, লক্ষ্যবস্তু করা এলাকাগুলো ও এর আশেপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 2 ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়। উল্লেখ্য, নতুন ধাপে টানা 13 রাত হামলার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র হামলা স্থগিত করায় ইরানও হামলা বন্ধ রেখেছে। এরই মধ্যে উত্তর ইরাকে এসব হামলার খবর পাওয়া গেল। এদিকে ইরান যুদ্ধের পর প্রথমবার বৈঠকে ট্রাম্প নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ইস্যুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, লেবাননের সঙ্গে চুক্তি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দুই নেতাই নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে চাপে রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতিও রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দীর্ঘায়িত যুদ্ধ, অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈঠকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের পর লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি এবং মধ্যপ্রাচ্যে আব্রাহাম চুক্তির সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। বৈঠকের আগে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ও নেতানিয়াহুর মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে উভয়ই প্রায় একই অবস্থানেই আছেন। একই দিনে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও পৃথক বৈঠক করবেন ট্রাম্প। সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই কর্মকর্তা বলেন, এখনই যুদ্ধের অবসান ঘটানোর সময়।
ভারত সীমান্তে চীনের রণহুঙ্কার। সীমান্তে 11টি J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। ভয়াবহ যুদ্ধ বাঁধার আশঙ্কা। ভারতের সীমান্ত ঘেঁষা বিমান ঘাঁটিগুলোতে অত্যন্ত শক্তিশালী 11টি J-20 মাইটি ড্রাগন স্টিল যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভ্যান্টার এর সাম্প্রতিক উপগ্রহ চিত্রে এই যুদ্ধবিমানগুলোর অবস্থানের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্রগুলো থেকে দেখা যায় যে চীন চলতি বছরের জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের শুরুতে দুটি বিমান ঘাঁটিতে 11টি J-20 মোতায়েন করেছে। এর মধ্যে গত 9 জুলাই উইঘুর স্বায়ত্তশাসিত শিনজিয়াং অঞ্চলের হোতান নামক একটি দ্বৈত ব্যবহারের সামরিক ও বেসামরিক বিমান ঘাঁটির ট্যারমাকে 60টি J-20 বিমান মোতায়েন করা হয়েছিল, যা এখন পর্যন্ত চীনের কোনো বিমান ঘাঁটিতে ভারতের বিরুদ্ধে মোতায়েন করা J-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় সমাবেশ। আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্যে এখন পর্যন্ত কোনো চীনা বিমান ঘাঁটিতে একই সঙ্গে এত বিপুল সংখ্যক J-20 যুদ্ধবিমানের উপস্থিতি দেখতে পাওয়ার ঘটনা এটি প্রথম। এই স্যাটেলাইট তথ্য ও প্রতিরক্ষামূলক উদ্বেগের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।